তার আগের দিনে 31শে ডিসেম্বর জলসা করেছি মালদায়, টাউনের পাশে। রাতের বেলায় গাড়ি ধরলাম, 12টায় জলসা শেষ করে 12:30টায় গাড়ি ধরলাম, 12:15-20 একবারই সকাল 6:30টায় শিয়ালদায় নামলাম। আমার ফ্লাইট ছিল 12:30টায়, 12:20 আমি এয়ারপোর্ট 8টার মধ্যে 8:30টার মধ্যে ঢুকে গেলাম। তো 1 কাপ কফি খেলাম। কফি তো লয়, ইন্দুর মারা 20, 140 টাকা দাম। কি বুঝলেন? আমি বললাম আল্লাহ, ইন্দুর মারা 20 খাওয়া ভালো, খেতে হবে। খেলাম, বসে আছি। তো একজন অফিসার 10টার সময় আমার উপরে নজর পড়েছে, আমাদের বর্ধমান জেলায় বাড়ি। তো সে ছুটে এলো, হুজুর কিছু খাওয়া দাওয়া করেছেন? আমি আপনার ভক্ত। আমি বললাম না, আমি ত্রিপুরায় গিয়ে খাবো, আমার হাত ছাড়ে না, খেতেই হবে আমার সঙ্গে। তার অফিসে নিয়ে গেল, নিয়ে গিয়ে সে একটা থাল কিনে নিয়ে এলো। থাল, চাওয়াল আছে, ডাল আছে, চাটনি আছে, আপনার 2 রকম সবজি আছে, পাঁপড় আছে 2-4টা, আর একটা রসগোল্লা আছে। খেলাম। আমি বললাম ভাই কত লিয়েছে? বলছে 760 টাকা। আমরা নাউজুবিল্লাহ, আমার মাদ্রাসায় একদিন সংসার চলত। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, আমি নিয়ত করেছি ত্রিপুরায় নেমে খানা খাবো। আল্লাহ রুজি মেপেছে এয়ারপোর্টে ওই ভাইয়ের হাত ধরে। পৃথিবীর মানুষ, তুমি জানোই না তোমার মৃত্যু কবে হবে আর রুজি কোথায় লেখা আছে। আমি বলে যাচ্ছি, কলকাতায় গিয়ে দেখতে পাবেন, কৃষ্ণনগরে পাবেন, কোটি টাকার মালিক রাতের বেলায় রাত 2টোর সময় মদ খেয়ে প্রবেশ করে বাড়িতে, গাঁজা খেয়ে প্রবেশ করে, আর বউ শুয়ে থাকে কুকুরের সাথে। আর আপনি এই গ্রামের মানুষ, ধুবুলিয়া থানার এলাকার মানুষ, আপনি রাতের বেলায় এশার নামাজ পড়ে মাঠে খাটেন, বিবির সঙ্গে ডাল আর আলু সানা আর একটা ডিম ভাজি দিয়ে এক দস্তরখানে ভাত খেয়েছেন। ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন। আল্লাহর শুকর আদায় করুন ফজরের নামাজ পড়ে। আল্লাহ আমার থেকে বড় সুখী কেউ নেই। যারা মনে করছেন টাকায় সুখ, তারা তাকিয়ে দেখুন, যার যত বেশি টাকা তার তত বেশি দুঃখ। শুধু দুঃখ নয়, এই দুনিয়ায় নয়, পরকালেও আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, যারা গরিব মুমিন ব্যক্তি আছেন তারা শুনেন, একজন বড়লোক মুমিনের থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় জিনিস, হাত তুলে বলুন তো, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি সবাই হব। জোরে বলুন ইনশাআল্লাহ। যুবক যুবতী উভয়কে বলছি, নামাজ পড়ো, নামাজ পড়ো। কিয়ামতের আলামত উলামারা দেখতে পাচ্ছেন। করিবান, কিয়ামত কাছে, কিয়ামত দোরগোড়ায় এসে পৌঁছে গেছে। আলামত গুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। আপনি রাস্তা পাবেন না, সেই দিনে ইস্তেগফারের কোনো রাস্তা থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহর কাছে ইস্তেগফার করে কাঁদুন, আল্লাহ আমার জীবনের পাপগুলো মার্জন করে দাও, ক্ষমা করে দাও, আজ থেকে আমাকে নতুন জীবন যেমন করার তৌফিক দান করো। আল্লাহর কাছে কাঁদো আর 5 ওয়াক্তের নামাজি হও। হালাল রুজির উপরে বিশ্বাসী হও, হালালের উপরে টিকে থাকো। শুনে রেখে দেন, যে কম, যে মুসলমান যখন দিন থেকে সরে যাবে, তারা আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ থেকে সরে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে অত্যাচারী জালিম বাদশা পাঠিয়ে বদলা নেবেন। হে মুসলমান, শুনে নাও, আপনি কি মনে করছেন ইসলাম মিটে যাবে? না। কোরআন মিটে যাবে? না। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই ইসলামকে মিটাই, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই কোরআনকে মিটাই। আপনি কি ভাবছেন মিটে যাবে? না। আর কটা কুত্তা চিল্লাচ্ছে, এদিকে দিকে লাভ নাই। আরে শুনেলেন, তসলিমা নাসরিন মুসলিম ঘরেই জন্ম নিয়েছে, কোন হিন্দু ঘরে জন্ম নেয়নি, রাসূলের দুশমন। অথচ এই মেয়েটা আমাদের দেশের কিছু শিক্ষিত লোকের কাছে বলছে এই মেয়েটা দারুণ স্পষ্টবাদী, অথচ সে লজ্জা বয়ে নিজে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার মা তার চাচার মশারিতে, যার জন্মটা চাচার দ্বারা, এটা তো হারাম সন্তান। শুধু তাই নয়, আমি 1 মাস আগে চ্যালেঞ্জ ছুড়েছি, কলকাতা বাগুইয়াটির একটা মুসলিম বলছে নিজেকে,
আমি তাকে বলেছি 10 মিনিট সময় নেব না, যদি বাপের বিটি হও, তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান, প্রতিনিয়ত দাড়িকে গাল, টুপিকে গাল, লম্বা জামাকে গাল, আর আমাদের তো নাম রেখেছে ইয়ে মাদ্রাসা ছাপ, আমরা মাদ্রাসা ছাপ। বড় কষ্ট লাগে। একটা এটিএম চুরি করতে গেলে মাদ্রাসায় পড়া লাগে না লাগে না? কথা বলে না? মাদ্রাসায় পড়লে এটিএম চুরি করতে পারবে? এটিএম ডাকাতি করতে গেলে কি হতে হবে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার কোথায় হয়? মাদ্রাসায়? হ্যাঁ, কলেজে হয়। বড় দুঃখের বিষয়। তারপরও দোষ হচ্ছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। বড় কষ্ট। আমি আপনাকে দলিল দিয়ে যাচ্ছি। বেলডাঙ্গায় যে দ্বন্দ্ব হয়েছিল, আল্লাহকে গালি নাম লেখা হয়েছিল, ছেলেটার নাম হচ্ছে সায়ন হালদার, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তাহলে নিশ্চয় এই ইউনিভার্সিটি আর বিশ্ববিদ্যালয়গুলো কি তৈরি করে? জঙ্গি তৈরির আঁকড়া হচ্ছে আসলেই কলেজ ইউনিভার্সিটি, মাদ্রাসা নয়। আমরা মাদ্রাসায় যেটা বলি, বাবা বাপ মায়ের খিদমত করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না, তোমরা জিনায় লিপ্ত হইও না, তোমরা খারাপ কাজে লিপ্ত হইও না, মানুষের উপকার করবে, ক্ষতিকারও করো না। এটা দিয়ে দিই। এরপর বলে দিই, একটা মানুষের জন্য গোটা কমিউনিটি দায়ী হবে না। এই সিদ্দিকুল্লাহ ভাই বললে না মসজিদে জুতো চুরি হয়, শুনে রেখে দেন। নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সাজে। আর একটা লোক চুরি করলে গোটা কমিউনিটি, একটা মুসলিম সমাজ চোর নয়। ঠিক কি না কথা বলেন? একটা হিন্দু মেয়ে, তার নাম হচ্ছে নূপুর শর্মা, রসুলকে গালি দিয়েছে, যার কারণে গোটা হিন্দু সমাজ দায়ী নয়। তাদেরকে আপনি গালি দিতে পারেন না, তার ধর্মকে তার জন্য গালি দিতে পারেন না। তার জন্য দায়ী হচ্ছে সেই মেয়েটা নিজে, নিজে দায়ী। আগে আপনি ঘরটা সামালেন। আরে এটার জন্য আন্দোলন হয়েছে, কলকাতায় আন্দোলন হয়েছে, দিল্লিতে আন্দোলন, মুম্বাইয়ে। আর গোটা আমাদের দেশের মুসলমান নয়, পৃথিবীর মুসলমানরা চোখে কালো চশমা পড়েছে, এদের নজরে আসেনি? সৌদি আরবের বাদশা সালমান প্রিন্স 1 মাস আগে রিয়াদে একটা কনসার্ট করেছে, গানের কনসার্ট, যার পেছনে স্ক্যানার যেটা ছিল সেটা হচ্ছে কাবাঘর। আর স্টেজে যে মেয়েটা ড্যান্স করেছে সে হচ্ছে পৃথিবীর সবথেকে ন্যাংটা মেয়ে জেনিফার লপেজ। ন্যাংটো ড্রেস পরে, গোটা শরীর খোলা, খালি তার লজ্জা স্থান আর এই বুকগুলো, তার চেস্ট গুলো খালি ঢাকা, বাকি তার শরীরের সব খোলা। এই মেয়েটা ড্যান্স করছে কনসার্টে, আর তার ছবিটা উঠছে ওই কাবা ঘরের স্ক্যানারে। গোটা পৃথিবী নীরব হয়ে দাঁড়িয়ে আছে। ইসলামী রাষ্ট্র সৌদি আরব যেটা করেছে, যদি এটা জেনে শুনে করে, শুনে রেখে দেন, ইসলাম কোরআনের আইন বলছে একে সঙ্গে সঙ্গে হত্যা করা দরকার, হত্যা করে দিতে হবে। এটা হত্যার যোগ্য কাজ করেছে, এটা ইসলামী আইন। অথচ গোটা পৃথিবীর সবাই যারা আন্দোলনে নেমেছিল নূপুর শর্মার বিরুদ্ধে, তার কাছে তো ঈমান নেই, তার কাছে তো রসুলের জ্ঞান নেই, তার কাছে তো রসুল সম্পর্কেই জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই। তার লেগে তো আমি দোয়া করেছি, আল্লাহ যদি তকদিরে ঈমান লেখা থাকে নূপুর শর্মাকে ঈমান দান করো, তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। বলুন আমিন। তুমি সালমান প্রিন্সের জন্য কজন আন্দোলন করেছে, কটা নেতা মন্ত্রী বলেছে এ সব থেকে বড় অবমাননা করেছে সালমান প্রিন্স। এবং আরবের শেখরা টুপি লাগিয়ে, রুমাল লাগিয়ে সেই কনসার্ট দেখছে গদিতে বসে, আর হাততালি মারছে গানে আর ড্যান্সে। অথচ তারা নামাজ পড়ে, অথচ তারা রোজা রাখে। ওই জন্য আমি বললাম, মুসলমান ঘরে জন্ম নিয়ে কাফের হয়ে যায়, আর বেঈমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার হয়, মুমিন হয়।
কাফেরের ঘরে জন্ম নিয়ে মুমিন হওয়া যায়? যদি বলেন দলিল দেন, আমি হিন্দুস্তানের মাটিতে একটা রিসেন্ট দলিল দিচ্ছি। বাবরি মসজিদের ওপরে যে লোকটা প্রথম হামবার মেরেছিল তার নাম বলবীর সিং। এই বলবীর সিংকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এর হিস্ট্রি জানেন, এর মধ্যে কতটা ইসলামের প্রতি ঘৃণা ছিল। এই বলবীর সিং বাবরি মসজিদ ভেঙেই থেমে থাকেনি, সেখান থেকে দুটো ইট এনেছিল। তার মা বললে, বাবা এই ইট দুটো কিসের? বললে ওই বাবরি মসজিদের ইট। কেন এনেছিস? বললে আমি সকাল আর সন্ধ্যা এই ইটের উপরে পিশাব করব, জোরে বলুন নাউজুবিল্লাহ। তার এই পিশাব করাটা আমার আল্লাহ কবুল করেছেন এবং তাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। সকলে জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেছেন, তার কারণ একটাই, জেনে রেখে দিবেন, আল্লাহ যদি হিদায়েত দেয় পৃথিবীর যে কোনো কিনারায় থাকুক আল্লাহ হিদায়েত দিয়ে দিবেন। দিবেন না? দিবেন না? আল্লাহ হিদায়েত দিবেন। আমি তো নাজিয়া ইলাই খানের জন্যও দোয়া করি, আল্লাহ তুমি একে হিদায়েত দাও, আল্লাহ তসলিমা নাসরিনকে হিদায়েত দাও। আল্লাহ যারা ইসলামের দুশ্মন আছে, দুশ্মনানে ইসলামকে আল্লাহ তকদিরে ঈমান লেখা থাকলে তাদেরকে ঈমান দান করো। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের সাথে, মেহনতের সাথে, আখলাক এবং চরিত্রের সাথে ইসলাম প্রচার করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় দুঃখের বিষয়, আপনি অবাক হবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন পৃথিবীর মানুষকে এমন একটা বার্তা দিয়েছেন, আজ পর্যন্ত পৃথিবীর কোন রাজা বাদশা সেটার উপরে কোন বাপের বেটা আমল করতে পারবে না যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন। আল্লাহর নবী যেদিনে মক্কা বিজয় করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার 5টা কথার উপরে আমল করো। কেন? সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, আজকে বদলা লিবার দিন, আজকে আমি বদলা নেব, আজকে রিহাই নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা বসে যাও, বদলা নয়, আমি আল্লাহর নবী দয়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। যিনারা হাজী সাহেব আছেন তিনারা নিশ্চয়ই দেখেছেন, হাজী সাহেব ভাইরা দেখেছেন, মক্কায় গিয়ে উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, 70 জন সাহাবীর কবর, সেখানে যিনি একজন শুয়ে আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই জায়গায় শুয়ে আছেন। যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে শ্বাস নালী থেকে কলিজা থটটা বার করে চিবিয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা আমার 5টা কথার উপরে আমল করবে। নাম্বার 1, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের আখলাক। আল্লাহর হাবিব বললেন, শোনো, আমি আল্লাহর নবী দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে আমি আল্লাহর রাসূল জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি মুসলমান বলছেন। আজকে আমাদের দেশে মুসলমানের রক্ত নিচ্ছে, ঠিক বললাম না ভুল বললাম? আপনার নদিয়া ডিস্ট্রিক্ট নয়, জানেন এই পশ্চিম বাংলায় বীরভূম ডিস্ট্রিক্টে পেপার দেখেছে, গোটা ভারতবর্ষ দেখেছে, বাগদুই কাণ্ড দেখেছেন না? দেখেননি? বাগদুই কাণ্ড রামপুরহাটের কাছে একটা মানুষকে মার্ডার করলো কে? মুসলিম যুবকরা। তার পরিবার শেষ, সে মারা গেল। তার বদলায় 11টা বাড়িকে জ্বালিয়ে দেওয়া হলো। সেখানে 14 থেকে 15 জন, এমনকি শিশু পর্যন্ত রেহাই পায়নি, মারা গেল। এই 11 জন আর একজন মার্ডার হয়েছে 12 জন। এরপরে সিবিআই নিজের হাতে কেস নিয়েছে, 40 জনকে হেরাসাতে নিয়েছে, তাদেরকে কাস্টাডিতে রেখেছে 40 জনকে। 40 আর 12 কত বাবা? কথা বলেন। 52। এই 52টা পরিবার, তাদের পরিবারগুলো শেষ। মেরেছে মুসলমান, মরেছে মুসলমান, জেলের কুঠরিতে বসে আছে মুসলমান। অথচ রাসূলের হাদিস,
এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দ্বারা কেউ কষ্ট পাবে কেন? আপনি তো মুমিনই হতে পারবেন না। আপনার দ্বারা এমন কি রাসূলের হাদিস শুনেন, আল্লাহর নবী বলেছেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আসল কথা কি জানেন? আপনি দিনটাকে নিজের মতো করে বুঝতে চেয়েছেন। আজকে সমাজ আলেম থেকে বিচ্ছিন্ন, আজকে সমাজ কোরআন থেকে বিচ্ছিন্ন, আজকে সমাজ রাসূলের হাদিস থেকে বিচ্ছিন্ন, যার কারণে বেঈমান কাফেররা হারামগুলোকে আপনার কাছে হালাল বলে ঢুকিয়ে দিয়েছে, অ-ইসলামিক কালচারটাকে ইসলামিক বলে চালিয়ে দিচ্ছে। আজকে তো নদিয়া ডিস্ট্রিক্টে নেই, না আছে নাকি জানি না, আমার বর্ধমান জেলায় দেখুন, নিকাহটা সুন্নত না সুন্নত নয়? সুন্নত। অথচ মুসলিমরা এই সুন্নতের সঙ্গে অ-ইসলামিক এতগুলো কালচার ঢুকিয়েছে যেগুলো সব ইসলাম বিরোধী। একটা ইমামকে 1000 টাকা বিয়ে পড়ানো দিতে গেলে এদের চোখে বাজে, এদের অন্তরে ব্যথা হয়, অথচ 5000 টাকার ডিজে নিয়ে এসে ড্যান্স করছে বাজিয়ে, গান বাজিয়ে। আপনাদের এখানে গান বাজনা হয় না? বাবা রে, পানিটা দাও তারপর দেখছি। কত বড় কষ্ট লাগে বলুন। আচ্ছা, গান বাজনা হারাম না হালাল বাবা? হারাম। যদি গান বাজনা হারাম হয়, আচ্ছা আপনি বলুন তো, কেউ যদি ইমামকে ওই 5000 টাকার গান বাজনা না করে ইমামকে 5000 দেয়, ইমাম সাহেব দোয়া করবে না করবে না? আরে খেপা, তাহাজ্জুদে দোয়া করবে ইমাম সাহেব যে আল্লাহ, আজকে অমুক ব্যক্তি তার বিটির বিয়েতে তাদের বিয়াই মশাই আমাকে বিয়ে পড়ানো 5000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি আর জানে মালে বরকত দাও, আল্লাহ তুমি এদের দাম্পত্য জীবনকে সুখী করো, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। অথচ এটা এলো কোথা থেকে? অ-ইসলামিক। একটা আলেম অর্ডার দিয়েছে? কোন মৌলবি কোথাও বলেছে যে তোমরা গান বাজনা করবে বিয়েতে শাদিতে? বলেনি। আপনি অনুমতি নেননি। আপনি একটা বিয়ে করতে যাচ্ছেন, একটা বিয়ের অনুষ্ঠান করবেন, পরামর্শ কার কাছ থেকে নিচ্ছে? পাড়ার মোড়ল, গ্রামের মোড়ল, গ্রামের নেতা। ইমামকে ডাকবে না। কেন ডাকবে না? ইমাম সাহেব যদি বলে এটা হারাম, ওটা হারাম, এটাই, ওই জন্য ডাকবেন না। বড় কষ্টের বিষয়। আমি এমনি কোথাও বিয়েতে শাদিতে যাই না, আমার এক দূর সম্পর্কে আত্মীয় বলে, হুজুর আপনার গ্রামে আমার ছেলের বিয়ে দিচ্ছি, তার দিন ঠিক করবো, আপনি একবার আসবেন। আমি বললাম বর্ষাকাল, এখন তো জলসা নাই, তো যাব, কিন্তু আমি সারাদিন যেতে পারবো না, আমি আসরের নামাজ পড়ে যাব, চা পানিটা খাবো, দিন ঠিক করবো, পালিয়ে আসবো। বলে ঠিক আছে, হয়ে যাবে। তো আমি কি করব, আসরের নামাজ পড়ে গেলাম, গিয়ে দেখছি, আমি বলে চা পানি নিয়ে এসো। চা দিয়েছে, পাপড় দিয়েছে, চানাচুর দিয়েছে, বিস্কুট দিয়েছে, সব দিয়েছে, কিন্তু ডিম সিদ্ধ দেয়নি। আমাদের এখানে নিয়ম আছে না নাই যে মেহমানকে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দিই না আমরা বাঙালিরা? দিই, ডিম দেয় না। আমি মনে মনে করলাম আল্লাহ ভুলে গেছে, না কিনে নাই, না পয়সা নাই, যাই হোক ওটা পেরিয়ে গেল। আমি মনে মনে করলাম ঘরে বউকে গিয়ে জিজ্ঞেস করব। আমার বিবি বললে যাও, আত্মীয় হয়, একটু আমার শ্বশুর কুলের কুটুম, বলে যাও, আমি তাই যাচ্ছি, গেলাম। এরপরে আমাকে বললে হুজুর কখন ডেট করব? আপনি জানো বিয়েটা পড়ান? আমি বললাম পড়াবো, কিন্তু সুন্নত তরিকায় হতে হবে। বলে হ্যাঁ। বলে তাহলে ডায়েরিটা খুলে ডেট বলুন। আমি ডায়েরিটা খুললাম, আমি বললাম ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে, শনিবার বিয়ে, রবিবার ওলিমা, সোমবার মেয়ে জামাইকে নিয়ে যাবে। ছেলের বাপ বলছে দাঁড়ান আমি একটু আসি। আমি আমার ড্রাইভার দেখতে হবে কোথায় গেল। ও বাবা, ও বাইরে গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে। আপনারা বুঝতে পারেন না বড় মুফতি সাহেবকে? বউ, ওর থেকে বড় মুফতি কেউ আছে? ওর থেকে বড় মুফতি কেউ নাই। তাকে লাগাইছে। সে তখন ওই দিক থেকে বলছে না, শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে, যা বুঝে করগা, হুজুরের ফতুয়া মুফতি সাহেবের। এসে আমাকে বলছে হুজুর শনিবার বিয়ে হবে না। কেন বাবা? বললে আমার বউ বললে কি শনি লেগে যাবে। আমি তাই? আমি শনিবার তোর বাপ মরে গেলে কি করবি? তো রেখে দিতে হবে।
শনি লাগা যাবে না? শনি লেগে যাবে। অবাক হবেন, আমার কথা মানলো না, ডেট করলো। আমি আল্লাহর কাছে মগরিবের সময় দোয়া করলাম, আল্লাহ এই বিয়ে যেন ভেঙে যায়। আল্লাহ কবুল করেছে। 3 মাস পরে বলছে হুজুর বিয়ে ভেঙে গেল। আমি বললাম আলহামদুলিল্লাহ। আমরা এরপর তোমার বউকে জিজ্ঞেস করো, মুফতি সাহেবকে, যে সোমবার বিয়ের ডেট করেলাম, এরপরে শনিটা কি করে এসে ওইখানে ঢুকে গেল। হ্যাঁ, আপনাদের মুর্শিদাবাদের রেজিনগরের ছেলে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমি বললাম মোটি করবি না, কালো ছেলে হবে। কি বলবো, আমাদের কাছে সব দিনটাই সমান। আমি নিজে আমাবস্যার রাতে বিয়ে করেছি। আমি বললাম খেপা, আমাবস্যার রাতেই বিয়ে করবি, অন্ধকারে তোর বন্ধুরা জ্বলাতে পারবে না। কথা বুঝতে পারেন? আমাদের দেশ ওই খালার আর ফুপুর ইসে চলছে। হাদিসে, হাদিসুন নিসা। একটা ছেলে এখন ইয়ং ছেলে, নামাজ পড়ে, 5 ওয়াক্তের দাঁড়িয়ে আছে, বেচারা বিয়ে করেছে কাকে? একটা মাদ্রাসায় পড়া 20 পারা হাফেজ, 20 পারা হিফজ করেছে মেয়েটা, তাকে বিয়ে করেছে। এখন পাড়ার খালা বলছে, তার দাদি ফতোয়া দিয়েছে, হ্যাঁ বা তোর বউ যে কোরআনের হাফেজ, তো তুই যে হাফেজ লস বাপ, তাহলে তো তার উপরে তো চাপা যাবে না, কোরআন আছে বুকে। নাউজবিল্লাহ। এ ছেলে শালা ফেরে পড়ে গেছে। আমি কি পাপ করলুম একে বিয়ে করে? দাদি ফতোয়া দিয়েছে বউয়ের কাছে যাওয়া যাবে না, তোকে হাফেজ হতে হবে। এই বিরাট বিপদ। হুজুরের কাছে আমাকে ফোন করে বলছে হুজুর আমার দাদি বললে আমার বউ হাফিজে কুরআন, তার উপরে চাপা যাবে না, কি করবো? আমরা তোর দাদিকে জিজ্ঞেস কর, বল ইয়াসিন সাহেব হাফেজ কারি, আমিও হাফেজে কোরআন। তো আমার বউ তো মাদ্রাসাতে পড়ে নাই, সাধারণ মেয়ে স্কুলে পড়েছে। হ্যাঁ সে কি করে আমার